আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। আমি তানভীর, আমাকে তো চেনোই তোমরা। সো এটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির থার্ড ক্লাস। হ্যাঁ, তো লাস্ট দুইটা ক্লাস না হয়েছিল। লাস্ট দুইটা ক্লাসে আমরা কিছু ম্যাথ দেখছিলাম অ্যান্ড কিছু ফর্মুলা দেখছিলাম। তো আজকেও কিছু নতুন ফর্মুলা দেখব অ্যান্ড ফর্মুলা বেসড কিছু কমন টাইপের ম্যাথ দেখব। হ্যাঁ, তো চলো শুরু করি। অ্যান্ড ফর্মুলাগুলো কী ছিল, আমি যদি লাস্ট ক্লাসের কিছু ফর্মুলা রিকেপ দেই তোমাদের। তো লাস্ট ক্লাসে আমরা কী কী ফর্মুলা দেখছিলাম? লাস্ট ক্লাসে আমাদের ফার্স্ট ফর্মুলা না, তো একটা কনভার্সনটা আমি আগে রিক্যাপ দিই। হ্যাঁ, ধরো সাইন ইনভার্স এক্স আছে, এটাকে তুমি যদি কোসেক ইনভার্স দিয়ে লিখতে চাও তাহলে কি লিখবা? কোসেক ইনভার্স, সাইনের বিপরীত কোসেক না, সো 1/x। দেন আমি যদি এটাকে কজ আকারে লিখতে চাই, কজ ইনভার্স। দেখো, বিপরীত ত্রিকোণমিতিতে আমরা ফার্স্ট ক্লাসেই দেখছি সব কিছু একটা সমকোণী ত্রিভুজের সাপেক্ষে করা লাগে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই হচ্ছে তোমাদের সেই সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে থেটা। তো সাইন ইনভার্স এক্স, এখন সাইনের সূত্র কি ছিল? লবণ আছে সাগরে, অনেক লবণ আছে, তো সাগরে লবণ আছে আর কি। তো লম্ব বাই অতিভুজ, তো এই ক্ষেত্রে লম্বটা হবে আমার এক্স অ্যান্ড অতিভুজটা হবে 1। ওকে, দাঁড়াও, হোল্ড এ সেকেন্ড, আমি হচ্ছে এক্সটা সুন্দর মতো লিখি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 1 অ্যান্ড ভূমিটা কত হবে পিথাগোরাস অনুযায়ী? √1 - x²। কারণ পিথাগোরাস কি বলছিল? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেখান থেকে আমরা পাই ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সো অ্যান্ড কসের সূত্র কি ছিল? ভূমি বাই অতিভুজ। সো আমরা লিখবো কজ ইনভার্স, ভূমি কত আমার? √1 - x² ডিভাইড বাই 1। সো 1 লেখার দরকার হয় না নিচে, কজ ইনভার্স √1 - x²। দেন আমরা যদি সেক ইনভার্সে এটা লিখতে চাই, সেক হচ্ছে কসের বিপরীত, তো আমরা লিখতে পারবো সেক ইনভার্স 1/√1 - x²। দেন অনুরূপভাবে যদি আমি ট্যান ইনভার্স বের করতে চাই, ট্যান ইনভার্স সমান কি? টেন মানে হচ্ছে সাইন বাই কস, সো উপরে যাবে হচ্ছে তোমাদের এক্স, নিচে আসবে √1 - x²। অ্যান্ড টেনের বিপরীত কট, সো কট হবে কট ইনভার্স √1 - x² বাই এক্স। ক্লিয়ার? ওকে, অ্যান্ড ফর্মুলাগুলো ছিল আমার সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। দেন কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। দেন ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। ক্লিয়ার এতটুকু? আর কিছু জিনিস আমরা দেখছিলাম ফার্স্ট ক্লাসেই, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স, কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স। তো অনুরূপভাবে আমি যদি লিখি যে ট্যান ইনভার্স, ও আরেকটা মজার কথা কি জানো, আমাদের যে হিলিয়ামের যত স্লাইড দেন হচ্ছে টপিক সিলেক্ট করা, এগুলো তোমাদের হচ্ছে আরেক ভাইয়া করে, ও হচ্ছে রিফ। তো উনিও তোমাদের ক্লাস নিবে অ্যান্ড ওনার ক্লাসের কি সাবজেক্টের ক্লাস নিবে সেটা সারপ্রাইজ। ওকে, তো ধরো ওনার নাম আমি দিলাম টেন ইনভার্স, রিফ ভাইয়ের নাম দিলাম রিফ, তো আমরা লিখতে পারবো হচ্ছে রিফ। ক্লিয়ার? দেন আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলাটা ছিল এমন, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কী ছিল? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 - xy। ওকে, দেন আরেকটা ফর্মুলা ছিল আমাদের ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস, প্লাসের ক্ষেত্রে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হবে, মাইনাস হইলে, অ্যান্ড যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হবে, কারণ প্লাসটা মাইনাস হয়েছে। হ্যাঁ, তো প্লাসের জায়গায় মাইনাস অ্যান্ড 1 মাইনাসের জায়গায় প্লাস xy। ক্লিয়ার? দেন আর কি আরেকটা ফর্মুলা ছিল 5 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। এটাকে যদি আমি ট্যান আকারে লিখতে চাই কি লিখতাম? ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি সাইন ফর্মে লিখতে চাই, সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অ্যান্ড আমি যদি এটাকে কস ফর্মে লিখতে চাই, লিখবো হচ্ছে কজ ইনভার্স উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? অ্যান্ড আজকের ক্লাসের আমরা বেশি না 4টা নিউ ফর্মুলা দেখব। ওই 4টা নিউ ফর্মুলার ওপর বেস করে কিছু টাইপ ওয়াইজ ম্যাথ দেখব। হ্যাঁ, তো নিউ ফর্মুলাগুলো দেখি। নিউ ফর্মুলা, তো 1 নাম্বারটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তো এটা হবে হচ্ছে ফর্মুলাটা এমন, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, অ্যান্ড আরেকটা ফর্মুলা হচ্ছে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস দিয়ে করবো। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস ছিল তাই এই দুইটার মাঝে প্লাস, সো এখানে মাইনাস, সো এই দুইটার মাঝে হবে মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো এখন আমার যে 1 নাম্বার সূত্রটা আমি দেখলাম না নতুন, এই 1 নাম্বার সূত্রের প্রমাণটা দেখব। প্রমাণ 1 নাম্বার সূত্রের। হ্যাঁ, তো 1 নাম্বার সূত্র প্রমাণ করার জন্য আমি ধরে নিব লেট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ, দেন সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু বি। সো আমরা এই লাইন থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু সাইন এ, দেন এই লাইন থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন বি। ওকে, তো আমরা একটা ফার্স্ট পেপারে ফর্মুলা শিখছি। ফর্মুলাটা ছিল এমন যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস সাইন বি কজ এ। দেন লিখি আমরা সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি সাইনের ভ্যালুটা জানি অ্যান্ড সাইন বি এর ভ্যালুটা জানি, বাট আমরা কি এখানে তোমার কজের ভ্যালু জানি বা কজ বি এর ভ্যালু জানি না? জানি না। তো এটা কীভাবে বের করব? দেখো এখান থেকেই বের হবে। এটা কোন ফর্মুলা ইউজ করে? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে কজ এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ না? তো সাইনের ভ্যালু কত? সাইনের ভ্যালু হচ্ছে এক্স, সো কজ এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অনুরূপভাবে আমরা লিখতে পারি কজ বি ইজ ইকুয়াল টু, ওয়েট এক সেকেন্ড, cos b is equal to root over 1 minus sin square b, and sin b এর ভ্যালু কত? y, so y square. ক্লিয়ার? দেন আমরা লিখতে পারবো, তো sin এর ভ্যালু ইনপুট দেই, sin এর সমান দেখছি আমরা x, and cos b এর ভ্যালু কত পাইছি? root over 1 minus y square প্লাস sin b এর ভ্যালু কত পাইছি? y, cos এর ভ্যালু কত পেয়েছি আমরা? পাইছি হচ্ছে 1 root over 1 minus x square. দেন কি? দেন এই সাইনকে আমরা রাইট সাইডে নিব, নিলে এটা ইনভার্স হয়ে যাবে। সো এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড আমরা এ সমান ধরছিলাম সাইন ইনভার্স এক্স, সেটা বসায় দিই। ওয়েট এক সেকেন্ড, সাইন ইনভার্স এক্স প্লাস sin inverse y is equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. তো এটাই তো ফর্মুলা ছিল, এটাই আমাদের সেই ফর্মুলার প্রমাণ। ওকে, প্রুভড। দেন আরেকটা ফর্মুলা আমার কি ছিল? মাইনাস দিয়ে। সো ভাইয়া সব কিছুই সেম, জাস্ট আমার এখানে যেখানে আমার প্লাস ছিল এই ফর্মুলাটা আমি নিব মাইনাস দিয়ে। ওকে, তো লিখবো হচ্ছে আমরা 2 নাম্বার ফর্মুলার প্রমাণ। উই নো সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, কী ছিল ফর্মুলাটা? সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। ওকে, দেন আমরা অলরেডি সাইন এ, সাইন বি, কস এ, কস বির ভ্যালু বের করছি। ওকে, তো এরপরে লিখবো যে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, সাইনের ভ্যালু কত?
এক্স কস বি এর ভ্যালু কত রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সাইন বি এর ভ্যালু কত ওয়াই কস এ এর ভ্যালু কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেন এই সাইনটা রাইট সাইডে যাবে ইনভার্স হয়ে যাবে ওকে সো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে ক্লিয়ার দেন এর পরিবর্তে আমরা কি ধরছিলাম সাইন ইনভার্স এক্স অ্যান্ড বি এর পরিবর্তে ধরছিলাম সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই প্রমাণ হ্যাঁ প্রুভড ক্লিয়ার দেন আমাদের নতুন 3 নাম্বার ফর্মুলাটা আসলে কি হ্যাঁ দেখি 3 নাম্বার ফর্মুলাটা 3 নাম্বার ফর্মুলাটা হচ্ছে কজের কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এই একটা সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ওকে অ্যান্ড 4 নাম্বার ফর্মুলাটা হচ্ছে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস নিয়ে করবো cos inverse x minus cos inverse y is equal to cos inverse xy plus root over 1 minus x square 1 minus y square ওকে তো প্রমাণগুলো দেখি আমি তো 3 নাম্বার সূত্রের প্রমাণটা দেখি প্রমাণ 3 নাম্বারটা ধরি হ্যাঁ লেট cos inverse x is equal to a and cos inverse y is equal to b সো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি x is equal to cos a and এই লাইন থেকে লিখতে পারি y is equal to cos b ওকে দেন আমরা সূত্রের প্রমাণে যাই তো আমরা অলরেডি জানি ফার্স্ট পেপার থেকে একটা ফর্মুলা উই নো cos a plus b is equal to কি ছিল cos a plus b এর ফর্মুলা cos a plus b এর ফর্মুলা ছিল হচ্ছে cos a cos b মাইনাস sin b দেন cos a plus b এখন দেখো তোমরা আমরা অলরেডি কার ভ্যালু জানি আমরা অলরেডি cos এর ভ্যালু জানি অ্যান্ড cos b এর ভ্যালু জানি বাট আমরা কি sin b এর ভ্যালু জানি না এটা কিভাবে বের করব অলরেডি আমরা জানি কিভাবে বের করতে হবে লাস্ট ফর্মুলাতে আমরা এই জিনিসগুলো বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করছিলাম sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইজ ইকুয়াল টু 1 সো এখান থেকে আমি লিখতে পারি sin a ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ারে অ্যান্ড আমি cos এর ভ্যালু কত পাইছি x সো আমি লিখব যে sin a ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সেম ভাবে লিখতে পারি আমরা sin b ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার b ওকে অ্যান্ড cos b এর ভ্যালু কত পাইছি y সো sin b ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার ক্লিয়ার এতটুকু দেন আমরা কি করব এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব cos a সমান হচ্ছে x cos b সমান হচ্ছে y দেন মাইনাস sin a এর ভ্যালু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড sin b এর ভ্যালু হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড আমরা কি জানি যে ধরো তোমার কাছে সংখ্যা আছে দুইটা রুট 2 অ্যান্ড রুট 3 সো এটাকে চাইলে পুরাটাকে রুটের ভিতর নিয়ে 2 মাল্টিপ্লাই 3 লিখতে পারি না সেম সিনারিটা এখানে হবে ওকে সো cos a প্লাস b ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার দেন কী করবো এই কসটাকে রাইট সাইডে নিব হ্যাঁ তো রাইট সাইডে নিলে আমার এখানে থাকে শুধু a প্লাস বি ইজ ইকুয়াল টু cos ইনভার্স এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ক্লিয়ার এটা দেন এর পরিবর্তে আমি কি ধরছিলাম cos ইনভার্স এক্স অ্যান্ড বি এর পরিবর্তে cos ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার এটাই প্রমাণ ওকে তো আমার ফর্মুলা 3 নাম্বারটাও প্রুভড অ্যান্ড
ভাইয়ারা আপুরা তোমরা হচ্ছে এই যে আমাদের 4 নম্বর ফর্মুলাটা আছে না, এই 4 নম্বর, এটা হচ্ছে তোমাদের HW প্রমাণটা, এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবে। হ্যাঁ, তো এই ফর্মুলার উপর বেস করে কিছু ম্যাথ আছে আমাদের, তো ম্যাথগুলো আমরা আসলে দেখি আস্তে আস্তে। হ্যাঁ, প্র্যাকটিস ম্যাথ। তো প্রথম ম্যাথটা হচ্ছে 1 নম্বর ম্যাথ, ইফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু π/2, দেন প্রুভ দ্যাট, 1 নম্বর প্রমাণটা করতে হবে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড 2 নম্বর প্রমাণটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে অনেকবার বোর্ডে আসছে, প্লাস এটা বইয়েতেও আসছিল ম্যাথটা। তো দেখি এটার সলিউশনটা আসলে কেমন। তো 1 নাম্বারটার প্রমাণটা দেখি। তো ভাইয়া এখানে কি দেওয়া আছে, সাইন লিখবা হচ্ছে গিভেন। হ্যাঁ, গিভেন বা দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু π/2। আমরা অলরেডি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানি, কি ছিল, এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, ও একটা মিস্টেক হচ্ছে আমার, সেটা হচ্ছে এটার আগে তো একটা সাইন ইনভার্স হবে না, সাইন ইনভার্স, ওকে, ইজ ইকুয়াল টু π/2। দেন আমি কি করবো, উভয় পাশে সাইন নেব। উভয় পাশে যদি সাইন নেই, সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন π/2। ক্লিয়ার? দেন সাইন সাইন চলে যাবে, থাকবে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো সাইন π/2 অর্থাৎ সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1। প্রমাণে এটাই চাইছে, প্রুফড। ইজি ম্যাথ না? আসলে ম্যাথ জিনিসগুলো এতটাও হার্ড না। তোমরা হচ্ছে যখন ম্যাথকে ফিল করবা তখন দেখবা আসলে ম্যাথগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে তোমাদের জন্য। সো ম্যাথটাকে তোমরা কি করবা, ফিল করবা, ফিল করে করে ম্যাথ করবা। ম্যাথেরও সৌন্দর্য আছে, আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ম্যাথ। সবচেয়ে সুন্দর না তো, সব ম্যাথই সুন্দর, যেমন সব মানুষই সুন্দর। ওকে, তো 2 নাম্বার প্রমাণটা দেখি আমরা। 2 নাম্বার প্রমাণে আমার কি করতে বলছে দেখি। 2 নাম্বার প্রমাণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তো লিখি আমরা যে গিভেন কি, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1। আমরা একটু আগেই, কিছুক্ষণ আগে এই ক্লাসেই একটা ফর্মুলা দেখছি, সেটা ছিল হচ্ছে সাইন স্কোয়ার এক্স উইনো প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। এটা উপরের যে ফর্মুলাটা আছে না, এই যে এই ফর্মুলা অ্যান্ড এই ফর্মুলার মধ্যে সিমিলারিটি কই, এটা তো সেম, এটাও সেম। সো আমরা বলতে পারি না যে সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স? অবশ্যই বলতে পারি। সো এটাই লিখবো। সুতরাং সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার না তো সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স। ওকে, দেন দেখো কি করব, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে সাইনে। ঠিক আছে, তো লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, তো এই ক্ষেত্রে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ভূমি হবে আমার এক্স, অতিভুজ হবে কত, অতিভুজ হবে 1, ভূমি হবে এক্স, অতিভুজ হবে 1। সো আমার লম্বটা কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা লিখতে পারি আমরা সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 লেখার দরকার নেই। দেন আমরা কি করব, উভয় পাশে সাইন নিব। হ্যাঁ, তো উভয় পাশে সাইন নেই, সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেন সাইন সাইন চলে যাবে, থাকবে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দেন উভয় পাশকে আমি কি করব, বর্গ করব, করলে এই পাশে আসবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, অ্যান্ড স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি বাম পাশে আনবো, আনলে হয়ে যাবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কত সুন্দর ম্যাথ না এটা, অনেক ইজি না? এই ইজি ম্যাথগুলাই বইটা আসছিল। প্রুফড। ক্লিয়ার? দেন 2 নাম্বার ম্যাথ দেখি। হ্যাঁ, ম্যাথ নাম্বার 2। সো 2 নাম্বার ম্যাথ দেখি আমরা। 2। তো 2 নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের এমন, প্রমাণ করো বা প্রুভ দ্যাট কস ব্র্যাকেটে হচ্ছে 2 tan ইনভার্স 1/7 ইজ ইকুয়াল টু সাইন ব্র্যাকেটে হচ্ছে 4 tan ইনভার্স 1/2। এটা আসলে কিভাবে প্রমাণ করব? এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নেওয়া যাবে, পসিবল, বাট এটা একটু লেন্দি প্রসেস, প্লাস হচ্ছে মনে রাখাও টাফ। সো আমরা ইজি প্রসেসের দিকেই যাব। অলওয়েজ ট্রাই করবা কিভাবে একটা ম্যাথকে তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারো, ঠিক আছে? তুমি যত ইজিলি হ্যান্ডেল করতে পারবা একটা ম্যাথকে, তোমার লাইফ তত সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? কস ব্র্যাকেটে আছে 2 tan ইনভার্স 1/7। তো দেখো, এটা যেহেতু আমার কস, সো আমার এই 2 tan ইনভার্স এক্স এর একটা ফর্মুলা পড়ছিলাম না? এই 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কয়টার সাথে গেছে? একটা হচ্ছে সাইনের দ্বারাও প্রকাশ করতে পারছি, দেন হচ্ছে tan ইনভার্স দ্বারাও প্রকাশ করতে পারছি, দেন কজ ইনভার্স দ্বারাও প্রকাশ করতে পারছি। যেহেতু আমার একটা সামনে কজ আছে, সো আমার এই ব্র্যাকেটের 2 tan ইনভার্সকে কজ ইনভার্সে দিয়ে করতে হবে। হ্যাঁ, তো আমরা লিখবো হচ্ছে কজ ইনভার্স, কি ছিল ফর্মুলাটা? 2 tan ইনভার্স এক্স এর 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স এর পরিবর্তে আছে কি 1/7, এটা হচ্ছে তোমার এক্স এর পরিবর্তে আছে। সো কজ ইনভার্স 1 মাইনাস 1/7 স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 1/7 স্কোয়ার। এই কজ চলে যাবে, থাকবে হচ্ছে এই যে তোমার এতটুকু আছে না, এতটুকু ক্যালকুলেট করলে হবে 24/25, 24/25, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন আমার এইভাবেই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করতে হবে। যদি আমার রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 24/25 হয়ে যায়, দেন আমরা বলতে পারবো এটা সমান এটা, ঠিক আছে? তো দেখি রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসে। রাইট হ্যান্ড সাইডে তোমাদের কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের সাইন 4 tan ইনভার্স 1/2। তো তোমরা কি এখনও 4 tan ইনভার্সের কোনো ফর্মুলা পড়ছো? আমিও পড়িনি। সো দেখি এটাকে কিভাবে করা যায়। সাইন, বাট আমরা 2 tan ইনভার্সের ফর্মুলা পড়ছি না, সো এটাকে চাইলে 2 tan ইনভার্সে কনভার্ট করতে পারি। কিভাবে? 4কে কেমনে ভাঙা যায়? 2 গুণ 2 tan ইনভার্স 1/2। অ্যান্ড তোমরা ভুলেও এই জায়গায় ফর্মুলা বসায়ও না, এই কাজ করা যাবে না। সো এটা একটা অ্যাঙ্গেল না, সো এটাকে তোমরা থেটা কাউন্ট করো মনে মনে। সো এই পার্টটুকু সমান কী হবে? সাইন 2 থেটা, অ্যান্ড সাইন 2 থেটার ফর্মুলা কী ছিল? 2 সাইন থেটা কস থেটা। ক্লিয়ার? সো এটা সমান আমরা লিখতে পারি যে 2 মাল্টিপ্লাইড বাই সাইন থেটার যেটা মনে মনে ধরছি সেটা সমান কী ছিল? 2 tan ইনভার্স 1/2, তাই তো? 2 tan ইনভার্স 1/2 ইন্টু কস থেটা, তার মানে 2 tan ইনভার্স 1/2। দেন তোমরা 2 tan ইনভার্সকে সাইনে ভাঙবা এখানে, অ্যান্ড এই 2 tan ইনভার্সকে কসে ভাঙবা। সো লিখবো হচ্ছে 2 ইন্টু সাইন ইনভার্স 2x, এক্সের পরিবর্তে আছে হাফ, 2 মাল্টিপ্লাইড বাই হাফ, দেন কি 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1/2 হোল স্কোয়ার ইন্টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল না, সো এক্সের পরিবর্তে আছে হাফ, সো 1 মাইনাস 1/2 স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 1/2 হোল স্কোয়ার। ওকে, দেন 2 ইন্টু এটা চলে যাবে, গেলে এখানে থাকবে হচ্ছে কত 1, অ্যান্ড নিচে থাকবে 1 প্লাস 1/4 মাল্টিপ্লাইড বাই কস ইনভার্স চলে যাবে, এখানে হচ্ছে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/4। দেন এটা ক্যালকুলেট করলে তোমরা দেখবে হচ্ছে 24/25 পাচ্ছ। ওকে, সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো প্রুভড। ক্লিয়ার? দেন 3 নাম্বার ম্যাথ দেখি আমরা। হ্যাঁ, ম্যাথ নাম্বার 3 হচ্ছে প্রুভ দ্যাট সাইন
ব্র্যাকেটের সাইন ইনভার্সের কি, ব্র্যাকেটের ভিতর হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স ব্র্যাকেটের ভেতর হচ্ছে কস 3x ইজ ইকুয়াল টু মাইনাস 2x। এটা আসলে কীভাবে প্রমাণ করা যায়? তো তার আগে আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ছিল মাইনাস সাইন থিটা, ভেতরের মাইনাসটা সামনে চলে আসতো। সো লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি আমরা। লেফট হ্যান্ড সাইডে কী আছে? সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কস 3x। ওকে, তো এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস সাইন ইনভার্স কজ এক্স প্লাস সাইন ইনভার্স কস 3x। সো এই প্লাসটাকে সামনে আনি আর মাইনাসটা মাঝে নেই। হ্যাঁ, তো হবে হচ্ছে সাইন ইনভার্স কস 3x মাইনাস সাইন ইনভার্স কস এক্স। তো এটাকে আসলে কিভাবে লেখা যায়? তো খুবই ইজি। দেখো, এই কস 3xকে তুমি এক্স কনসিডার করো অ্যান্ড কস এক্সকে ওয়াই কনসিডার করো। সো একটা ফর্মুলা চলে আসতেছে, সেটা কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। ওকে, ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই বসাবো। দেখো, তো আমরা লিখতে পারি সাইন ইনভার্স, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, এক্সের পরিবর্তে আছে আমার কস 3x, দেন রুট ওভার 1 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আছে কজ এক্স। ওকে, দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু সুন্দর করে লিখে দেই। লিখলে হবে, এটা হবে হচ্ছে কস এক্স। ওকে, তো ওয়াইয়ের পরিবর্তে আছে কজ এক্স। কজ এক্স রে স্কোয়ার করলে কি হয়? কজ স্কোয়ার এক্স। দেন মাঝখানে হবে মাইনাস চিহ্ন, ওয়াইয়ের পরিবর্তে আছে আমার কজ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে আছে কস 3x, সো কজ স্কোয়ার 3x। ক্লিয়ার? দেন আমরা লিখতে পারি এই যে তোমার এতটুকু পার্ট আছে না, এটা সমান কি? দেখো, আমরা অলরেডি কি জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান 1। সো এখান থেকে লিখতে পারি সাইন এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। ওকে, ওয়েট, জিনিসটা ভালো মতো লিখতে পারি হচ্ছে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। সো আমরা লিখব সাইন ইনভার্স, এখানে কস 3x এর মতোই থাকবে, অ্যান্ড এই পার্টটুকুর পরিবর্তে আমরা লিখব সাইন এক্স। ঠিক আছে, সাইন এক্স মাইনাস কজ এক্স এর মতোই থাকবে, অ্যান্ড এটার পরিবর্তে কি লিখতে পারি? সাইন 3x। ক্লিয়ার? দেন আমরা লিখতে পারি সাইন ইনভার্স, এটা একটা ফর্মুলায় যাবে না, দাঁড়াও ফর্মুলাটা সাজাই। তো এটা হবে সাইন এক্স কস 3x মাইনাস সাইন 3x কস এক্স। দেন লিখতে পারি আমরা সাইন ইনভার্স, এটাকে কনসিডার করো এ অ্যান্ড 3xকে কনসিডার করো বি, তাহলে এটা হবে বি, এটা হবে এ। তাহলে এটা কি? সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। এটার ফর্মুলা কি ছিল? সাইন এ মাইনাস বি, এর পরিবর্তে আছে এক্স মাইনাস বি। সো সাইন সাইন চলে যাবে, থাকবে হচ্ছে মাইনাস 2x। ওকে, মাইনাস 2x, অ্যান্ড এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এটাই আমার প্রমাণ চাইছে। সো প্রুভড। বুঝছো হোপফুলি তোমরা ম্যাথটা? খুবই ইজি ম্যাথ ছিল। দেন 3 নম্বর ম্যাথ গেল, অ্যান্ড 4 নম্বর ম্যাথ দেখি। হ্যাঁ, 4 নম্বর ম্যাথ, আমাদের 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ হচ্ছে, এটাও একটা ইজি ম্যাথ। প্রুভ দ্যাট সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা ইজ ইকুয়াল টু π/2। জিনিসটা ইজি আছে বাট একটু ট্রিকি। দেখো, আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি ছিল? সাইন ইনভার্স এক্স প্লাস
কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই/2, তাই না? তো এখানে যেটা আছে √2 সাইন থিটা, সামহাউ আমি যদি এই যে তোমার √cos2 থিটা আছে আর এর সামনে আছে একটা সাইন ইনভার্স, এই ফুলটাকে আমি যদি সামহাউ কজ ইনভার্স √2 সাইন থিটাতে কনভার্ট করতে পারি, তাহলেই আমরা পাই/2 পেয়ে যাব। অর্থাৎ এটাকে কনভার্ট করতে হবে কিসে? কনভার্ট করতে হবে কজ ইনভার্স √2 সাইন থিটা এতে। হ্যাঁ, তো দেখি আসলে এটা কিভাবে করা যায়। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos2 থিটা। এটার কোনো চেঞ্জ হবে না, এটা এটার মধ্যেই থাকবে। সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস এটাকে আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি? এটাকে কনভার্ট করতে যাচ্ছি হচ্ছে কজ ইনভার্সে, তাই তো? তো চলো করা যাক। তো লিখতে পারি যে কজ ইনভার্স, তোমরা হচ্ছে এটাকে এক্স কনসিডার করো, ঠিক আছে? তো এটা যদি এক্স কনসিডার করো তাহলে এটা হচ্ছে তোমার লম্ব অ্যান্ড অতিভুজ হচ্ছে 1, সো ভূমিভুজ হচ্ছে √1 - x², তাই না? সো লিখতে পারি আমরা কজ ইনভার্স √1 যেহেতু এটা এক্স কনসিডার করছি, সো √cos2 থিটা তার স্কোয়ার, ঠিক আছে? দেন আমরা লিখব সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস কজ ইনভার্স √n² কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে √1 - cos2 থিটা। ওকে, তারপরে আসলে কি কাজ? তো এটা এটার মধ্যেই থাকবে সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস দেন কি করবা? দেন হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের ফর্মুলা। হ্যাঁ, উই নো 1 - cos2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin² থিটা ছিল না? হ্যাঁ, এটাই ফর্মুলা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পেপারের ফর্মুলা, ফার্স্ট পেপার। তো এখানে লিখতে পারি কজ ইনভার্স, তো এই 1 - cos2 থিটার পরিবর্তে লিখব 2 sin² থিটা। ওকে, দেন এটাকে রুট ওভার করলে কি হয়? সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস কজ ইনভার্স √2 sin²কে রুট করলে সাইন থিটা। তো এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও এক্স, এটাও এক্স, সেম জিনিস। সো আমরা লিখতে পারি পাই/2। তো আমাদের প্রমাণ এটাই চাইছিল, প্রুভড। ওকে, প্রুভড। দেন আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ দেখব। হ্যাঁ, লাস্ট ম্যাথটা দেখেই আজকের ক্লাস শেষ করব আমরা। তো চলো লাস্ট ম্যাথটা দেখা যাক। কত নাম্বার ম্যাথ? এটা ম্যাথ ছিল হচ্ছে আমার 4 নাম্বার ম্যাথ অ্যান্ড 5 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা হচ্ছে প্রুভ দ্যাট এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। tan ইনভার্স √2 + 1, এখানে হচ্ছে তোমার tan আলফা, দেন হচ্ছে ওয়েট, ব্র্যাকেটগুলো ঠিক করি আমি, আবার প্রথম থেকে লিখি। প্রুভ দ্যাট tan ইনভার্স, এটা হচ্ছে √2 + 1 tan আলফা, দেন হচ্ছে ওইটা আমার ব্র্যাকেটটা মনে ভুল হয়েছে না, ব্র্যাকেটটা হবে এরকম, ঠিক আছে? যাই হোক, আমার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তো ভাবার দরকার নাই। মাইনাস tan ইনভার্স, এই হচ্ছে আরেকটা √2 - 1 tan আলফা, এটা সমান প্রমাণ করতে হবে আমার tan ইনভার্স sin 2 আলফা। হ্যাঁ,
তো এটা আসলে প্রমাণ কীভাবে করবা? এটাও ইজি, মনে হচ্ছে একটু টাফ, বাট এটাও ইজি আছে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? ট্যান ইনভার্স, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে প্যারা হচ্ছে, থার্ড ব্র্যাকেট নিয়ে আমি √2 + 1 ট্যান আলফা মাইনাস ট্যান ইনভার্স √2, সরি এখানে মাইনাস ছিল, -1 ট্যান আলফা। ওকে, তো এটা ইজিলি তোমরা করতে পারবা। কীভাবে জানো? একটু ট্রিক খাটাবা। ট্রিকটা হচ্ছে এই ফুল পার্টটুকু আছে না, এটাকে কনসিডার করবা মনে মনে এক্স, অ্যান্ড এই ফুল পার্টটুকুকে কনসিডার করবা মনে মনে ওয়াই। সো ম্যাথটা তো ইজি হয়ে গেল, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা বসালেই হয়ে যাচ্ছে না? তো দেখি কেমনে করা যায় ম্যাথটা। দেন আমরা লিখব ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ছিল না, তো এক্সের পরিবর্তে আছে √2 + 1 ট্যান আলফা মাইনাস √2 - 1 ট্যান আলফা, এটা ছিল ওয়াইয়ের পরিবর্তে। দেন নিচে হবে 1 + xy √2 + 1 ট্যান আলফা ইন্টু √2 - 1 ট্যান আলফা। ওকে, দেন হিসাব নিকাশ করতে হবে ট্যান ইনভার্স, এই ট্যান আলফা দ্বারা ব্র্যাকেটের এটাকে গুণ করতে হবে, তাহলে হয় হচ্ছে √2 ট্যান আলফা প্লাস ট্যান আলফা মাইনাস √2 ট্যান আলফা মাইনাস হচ্ছে প্লাস ট্যান আলফা, নিচে হচ্ছে এই পার্টটুকু অ্যান্ড এই পার্টটুকু হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। সো লিখতে পারি আমরা √2² - 1² ইন্টু ট্যান স্কোয়ার আলফা। ওকে, তো ট্যান ইনভার্স এই √2 ট্যান আলফা অ্যান্ড এই √2 ট্যান আলফা কাটা, থাকে হচ্ছে 2 ট্যান আলফা, নিচে থাকে হচ্ছে এটা হচ্ছে 2 হবে -1 1, সো 1 + ট্যান স্কোয়ার আলফা। অ্যান্ড আমরা ফার্স্ট পেপার আরেকটা ফর্মুলা পড়ছিলাম, সেটা হচ্ছে উই নো sin 2α = 2 ট্যান আলফা 1/1 + ট্যান স্কোয়ার আলফা। সো এই পার্টটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, এটার সূত্র হচ্ছে sin 2α ছিল, sin 2α। দেখো তো প্রমাণ এটাই চাইছে না? হ্যাঁ, সো এটাই ছিল আমাদের প্রমাণ, প্রুভড। ওকে, সো আজকের বিপরীত ত্রিকোণমিতির ক্লাস এখানেই শেষ হচ্ছে। অ্যান্ড ভাইয়ারা আপুরা তোমরা কি করবা? আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব আস। ওকে, অ্যান্ড বেশি বেশি শেয়ার করবা, শেয়ার মোর অ্যান্ড মোর। অ্যান্ড আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে লাইক অ্যান্ড ফলো দিবা। অ্যান্ড তোমাদের সারপ্রাইজ হিসাবে তো বললামই, তোমাদের রিপ ভাইয়া, হ্যাঁ উনি হচ্ছে সারপ্রাইজ। আমি তো আর একা ক্লাস নিব না, এতগুলা সাবজেক্ট, উনিও ক্লাস নিবে। তো উনি কিছুদিনের মধ্যেই শুরু করবে, অ্যান্ড ওনার সাবজেক্টটা সারপ্রাইজ হিসাবেই থাকুক। সো ভাইয়ারা পুরা টিল দ্যাট সবাই ভালো থেকো, খোদা হাফেজ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ঠিক আছে?